নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাড়িতে সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার আর সকাল এখন 7:30 বাজে। সারা রাত তো বৃষ্টি হয়েছে আর 7:30টার সময় উঠে দেখি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। সকালে সমস্ত কাজবাজ করে নিয়েছি, এখন করব সকালের খাবার জোগাড়। দেখো, পেঁপে আর আলু কেটে নিয়েছি, এই পেঁপে আলু ভাজবো। ভেজে সকালে আজ পান্তা খাবো, কারণ সকালে পান্তা খাওয়ার কারণ হলো ছেলে আর ছেলের বাবা দুজনাই রাত্রে কেউ ভাত খায়নি, তাই সেই ভাতগুলো বেঁচে গেছে। সেই ভাতে জল দিয়ে রেখেছিলাম, তাই সকালে গরম গরম পেঁপে আলু ভাজা আর পান্তা খেতে তো দারুণ লাগে। আর এই পান্তা খাওয়া হচ্ছে বেশ অনেকগুলো দিন পরে। পেঁপে আলু ভেজে আমি সকালে একটু তাড়াতাড়ি আজকে ভাতটা খেয়ে নেব, আর ছেলে আর ছেলের বাবা একটু পরে বেলাতে খাবে। ছেলে অবশ্য পান্তা খায় না, ওর জন্য করব ওটসের পরোটা। দুটো লঙ্কা ভেজে নিচ্ছি। আমার একটু পান্তার সাথে এই কাঁচা লঙ্কা ভাজা দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। এমনি কাঁচা লঙ্কা অল্প একটু তেলে ভেজে নিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আর এবার করব ওটসের পরোটা। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর গাজরটা গ্রেট করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি আর একটা ডিম আর 2 চামচ ওটস, এগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে একটুখানি রেখে দেব, যাতে ওটসটা নরম হয়ে যায়। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আর এই ওটসের যে মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা কড়াতে দিয়ে আর চামচ দিয়ে একটু খেলিয়ে দেব। তারপর একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখবো, যাতে সমস্ত সবজিগুলো গলে যায়। ওটসের পরোটা খেয়ে কিন্তু আমার ছেলে প্রায় 2.5 কেজির মতো ওজন কমিয়েছে। তা তোমরা যদি কেউ ওজন কমাতে চাও তাহলে এভাবে খেতে পারো। আর এখন আমি পান্তা নিয়ে বসে পড়েছি পেঁপে আলু ভাজা দিয়ে। আর পান্তাটা আমার আগে আগে খাওয়ার কারণ, আজকে রান্না করব কচু শাক। তাই কচু শাক কাটতে তো বেশ সময় লাগবে, আর কচু শাক কাটার পরে কি অবস্থা হয় জানি না, তার জন্য আগে থেকে পান্তা খেয়ে নিলাম। এখন দেখো কচু শাক কাটবো। কচু শাক ওর বাবা মাঠ থেকে নিয়ে এসছে, এমনি পরিষ্কার জায়গা, আর কচু শাকগুলো খুব সুন্দর, একদম পরিষ্কার, কোনো নোংরা নেই, চকচক করছে। এবার আমি এই ছালগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। কচু শাক কাটার সময় কিন্তু আমার একদমই হাত চুলকায়নি, কিন্তু যখন কচু শাক আমি জলের মধ্যে দিয়ে ধুয়েছিলাম তখন আমার হাতের উপরে চুলকাচ্ছিল। সেই জন্য আমি একটা গামলাতে জল দিয়েছি সামান্য একটু, আর তার মধ্যে দিয়েছি লবণ, আর জলটা ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দেবো কচু শাক। প্রথমে এক চুবড়ি কচু শাক দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব, নিলে এই ডেকচিটা যেমন ভর্তি হয়ে গেছে এটা কমে যাবে। তারপর আবার এক চুবড়ি এর উপরে ঢেলে দেবো, দিয়ে একসাথে দুটোকে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নেব। কচু শাক আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর জানো তো আমার মা কচু শাক রান্না করে খুব সুন্দর। আমার তো মায়ের হাতে কচু শাক রান্না ভীষণই ভালো লাগে। আমিও ভালো করি, আমার ছেলে, আমার বাড়ির লোক সবাই বলে ভালো হয়। দেখো, ইলিশ মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার এই আদা বাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে দিয়ে দেব কচু শাক সিদ্ধ করে রাখা ওটা। আর আমি চামচ দিয়ে
চেপে চেপে কচু শাকের মধ্যে যে জলটা ছিল জলটা বাইরে বের করিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে এই কচু শাক আর মাছের মাথার সাথে ভালোভাবে কষে নিতে হবে। এবার দিয়ে দেব লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে জিরে, মরিচ, মৌরি, ধনে, গোলমরিচ সব একসাথে গুঁড়ো করে রাখা। আর আমি প্রত্যেক তরকারিতেই এই মশলাটা ব্যবহার করি। খেতে কিন্তু দারুণ হয়, রান্নার টেস্টটা ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি, আর যতক্ষণ না এর রস মরে যায় ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার দেখো ইলিশ মাছ রান্না করব সর্ষে পোস্ত দিয়ে। মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিলাম, আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নেব। এবার কড়াতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে গেলে যে মাছ ম্যারিনেশন করে রেখে দিয়েছি সেই মাছগুলো দিয়ে দেবো। শুধু কড়াতে দিয়ে একবার এপিঠে রেখে আর সামান্য একটু রেখে আবার উল্টে দেব। এটা না করলেও হবে, তোমরা এই মশলার মধ্যেও দিয়ে দিলেও হবে। এবার মশলাতে দেখো অল্প একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ওই মাছের মধ্যে ঢেলে দেব। আরও একটু 1 বাটি জল দিয়ে নিলাম মাছটাকে সিদ্ধ করার জন্য। দেখো মাছ সিদ্ধ হয়ে গেছে, উপর থেকে পরিমাণ মতো সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট, আর এখন ভাত খাবো। সবাই বাড়ি এসছে, ছেলেও বাড়ি এসছে, ছেলের বাবাও বাড়ি এসছে, ভাত বেড়েছি, সবাই খাবো। আর এই রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। এখন বিকেল 5টা, একটু হাঁটতে বের হয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে আবারও বৃষ্টি এলো। এখন ভিডিওটা এখানেই শেষ করছি।